সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। উপস্থিত আজকের এই সভার সম্মানিত মুআজ্জাজ সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাই হল, ছোট ছোট বাচ্চারা এবং মাকির আওয়াজ যায় যত দূর পর্যন্ত পর্দার আড়ালোর মা বোনরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমে বর্তমানকুর যে সভ্যতা বা যে সিভিলাইজেশন যেটা, যে কালচার যেটা, এই কালচার, এই পরিবেশ, এই সিভিলাইজেশনের মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চল থাকিয়া ফ্ল্যাটে নাই কিছু মানুষরে আল্লাহ রব্বুল ইজ্জতে নির্ণয় লইছেন আর এরারে তান ঘরের মধ্যে বোয়ার তৌফিক আতা করছেন আর বোয়ার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে মনোনীত করছেন। এর লাগি আমরা একবার উচ্চ সুরে আল্লাহ রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমি যে জায়গার মধ্যে যাই বেশিরভাগ জায়গার মধ্যে গিয়ে খুতবা করি না, সময় একটু বেশ পাওয়া যায়। এক দুই নম্বর হইয়া থাকলো যত জায়গার মধ্যে যাই আমার মধ্যে একটা রোগ আছে, পইলা মানুষ বোয়ার বাদে ওলা বোঝা যায় যে তোরা কতবিল বই আছি দেখি লাইনে মানলে তাকমু আর নাইলে আস্তে আস্তে বাকি বাজে তো আর বুঝো আইছে। আর আল্লাহর শুকুর আমি যেখান কইতাম ও বানাইয়া লইয়াই প্রায় সময় টুকার টুকিয়া লইয়াই ওগুলাও হই, চাহে মানুষ তাহক্কা চাহে মানুষ তাহক্কা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তুমি এই মেসেজটা, আমার বার্তাটা, ওয়াজ নসিহতটা, তবলিগটা মানুষ পর্যন্ত পৌঁছাও, যে মুমিন হইব তার ফায়দা হইব। তো যাই হোক, এদিকে দিয়ে আলোচনা আর লম্বা করবার খাম নাই। আমি কোরআনে পাক থেকে এক আয়াত পড়েছি, সেই আয়াত আপনারা সামান্য বুঝুকা, সেই আয়াত আমি পড়ার কথা নাই। ও যে আমরা সামনের বাইন যারা আসই, সামনের বাইনতেও কিতা কিতি লাগাইছেন, ইতা তো সবে চিন্তা, আমি আর নাম ধরিয়ার না। ও ওটা দেখিয়ে আমার ও আয়াত ইয়াদ হয়েছে। আমার ওয়াজের মধ্যে কোয়া হয়েছে নমাজের গুরুত্ব আর বেনমাজির শাস্তি ভয়াবহতারে আমি বর্ণনা করতাম, কিন্তু ও যে কিতা কিতি লাগাই ইউটিউবার বাইয়ে নকলরে দেখিয়া হঠাৎ করে আমার ও আয়াতটা দিলর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ডালিয়া দিছেন। আর আমি খুতবা না পড়িয়া, অন্য কোনটা না পড়িয়া ও আয়াতের তিলাওয়াত করলিস। বর্তমান টেকনোলজির যুগ, উন্নতির যুগ, প্রগ্রেসের যুগ, ডেভেলপমেন্টের যুগ, সেই যুগের মধ্যে মানুষে ফেক কোনটা করতে পারে না, অবৈধ কোনটা করতে পারে না, খারাপ কোনটা করতে পারে না। ব্যাংকও যদি যান যে দেখবা কত রকমের সিস্টেমেটি আছে, যে আপনি ফেক যদি কোনটা করেন, ডুপ্লিকেট যদি কোনটা করেন, অবৈধ যদি কোনটা করেন, যে সিসি ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করে লইব ওলা নানি। বর্তমানে আপনি যদি স্টেশনের মধ্যে যান, বড় বড় সিটির মধ্যে যান, যে কোনো জায়গার মধ্যে যান, যাওয়ার বাদে তো দেখা যায় সিসি ক্যামেরা লাগায়, কিছু ক্যামেরায় ভিডিও সহ রেকর্ড করে, আর কিছু ক্যামেরায় অডিও আপনার কালেকশন করে। এখন শুনছেন ব্যাংকও যাওয়ার বাদে যখন সিসি ক্যামেরার মধ্যে এই কথা রেকর্ডর, সিসি ক্যামেরার মধ্যে এই কথা রেকর্ডর ভিডিও সহ, যে ম্যানেজারে আপনার পয়সা দিতরা আর আব্দুর রহমান সাহেব এগুন গনিয়া আপনার
অ্যাকসেপ্ট খতরা, কবুল খতরা। এখন আব্দুর রহমান সাহেবে যদি পরের দিন গিয়া কই না না ম্যানেজার সাহেবে তো আমারে দিছুই না, আব্দুর রহমান সাহেব ফুসকিতে পারবানি? পারতা না। এখন তো পরচুনোর দোকান যেগুলো আছে, আমরা বুসিমালোর দোকান হই, বুসিমালোর বড় বড় দোকান যেগুলো আছে এটার মধ্যেও সিসি ক্যামেরা লাগাইলাছে না নি ভাই? লাগাইলাছে। আজি সিসি ক্যামেরা লাগানির পরে ও জায়গার থেকে যদি আপনি 1 কেজি আলু শুরু করে লইয়াই, সাপোজ মনে করি নে, বা 1 কেজি আপনার পেঁয়াজ শুরু করে লইয়াইলা, পরের দিন যদি চায় মালিকে আপনার ফেস দেখিয়া, আপনার জিও দেখিয়া আপনার বাড়ি পর্যন্ত আইতে পারবেন না? পারতো না? পারবো। এখন চিন্তা করুন, দুনিয়ার টেকনোলজির মাধ্যমে, দুনিয়ার উন্নতির মাধ্যমে, এই প্রগ্রেসের মাধ্যমে, এই প্রগতির মাধ্যমে যদি মানুষের ডুপ্লিকেট করার থাকি, মানুষের পাপ করার থাকি, মানুষের ভুল যেগুলো আছে এগুলার নিয়ন্ত্রণ আনার লাগি যদি ভিডিও এবং অডিওর সিস্টেম করিয়া ফাফি যে আছে, ক্রিমিনাল যে আছে, এই ক্রিমিনাল আর ক্রাইমরে রুকার লাগে যদি সিস্টেমটি এরকম দুনিয়ার যদি হয়, তাহলে কিয়ামতের দিন কুর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে মানব জাতিরে, এই হিউম্যানিটিরে, এই তান যে অর্ডার যেগুলো আসলো এগুলোর এগেনস্টে গেলে, বিপক্ষে গেলে, যে আল্লাহ রাব্বুল ইজ্জতে পাকড়াও করার অডিও আর ভিডিওর কোনো সিস্টেম থাকতো না, এটা পসিবল নেই, এটা সম্ভব নেই, এটা কখনো সম্ভব নয়। মাত বুঝো আইসিনি? দুনিয়ার ব্যাংক থেকে যদি পয়সা মারিয়া বাঁচতে পারে না, বুসিমালোর দোকান থেকে যদি আলু 1 কেজি আর পেঁয়াজ 1 কেজি আনিয়া যদি বাঁচতে পারে না, তাহলে একজনে যদি রাত্রির অন্ধকারের মধ্যে গিয়া গ্রামের একজন মানুষের যদি গরু চুরি করি লইয়ায়, আর এটার যদি বিচার হয় না, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সিস্টেমের মধ্যে কমি আইব না? কমি আইতো না? অবশ্যই আইব। আর এই গরু যার চুরি হয়েছে যদি সুট দিয়ে যদি ধরা পড়ে না, যে ক্রিমিনাল যে ক্রাইম করছে তারা যদি পাকড়াও করা যায় না, তাহলে যার গরু চুরি হয়েছে কিয়ামতের দিন হিসাবের সময়, বিচারের সময় এটা যদি ধরা যদি না পড়ে, তাহলে যার গরু চুরি হয়েছে ইনসাফ পাইছে নি ভাই? ইনসাফ পাইছে নি? ইনসাফ পাইছে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে পাকের মধ্যে হইতরা মালিকি ইয়াউমিদ্দিন, আমি হইয়া থাকলাম কিয়ামতের দিন কোর মালিক। কিয়ামতের দিন আল্লাহ জাযা দিবা, বদলা দিবা, বিনিময় দিবা, সেই বিনিময় দেওয়ার মালিক হইয়া থাকলা আল্লাহ রাব্বুল ইজ্জত। এখন কইন চাইন আমি ওয়াজ করি গেলাম আপনার সামনে, এক বস্তু আমি ভুল বয়ান করে দিছি, চাই ইচ্ছায় হোক, আমার স্বেচ্ছায় হোক, আর অনিচ্ছায় হোক। খালকে যদি আমার ধরা হয় যে আপনি এই ভুল করলা, এই আয়াতের মধ্যে ভুল করতো, এই জায়গার মধ্যে মানুষের সঠিক পথ না দেখাইয়া, মানুষের সঠিক পথর দিকে দিয়ে আহ্বান না করিয়া, কল্যাণের দিকে দিয়ে আহ্বান না করিয়া, মঙ্গলের দিকে দিয়ে আহ্বান না করিয়া, অকল্যাণ আর অমঙ্গলের দিকে তো আপনি আহ্বান করিয়া গেছেন। আর আমি যদি কই জি না আমি এটা মাত মাতিছি না, আপনারা নিয়ে কইব দেখো অতজন ইউটিউবারে কিতা করতেন, ইউটিউবের মধ্যে আপনার ভিডিও করতেন, ও দেখো আপনি কিতা কইতরা। জি মাত বুঝো আর নি? লগে লগে কিতা কইবা, ও দেখুকা আপনি কিতা কইছিলা, ও আপনার খানে শুনুকা। এখন কইন চাই আমি মুলাই সাহেব আর বাঁচিবার লাইন আছে নি? বাঁচিবার লাইন নাই। তে কইন চাই মুলাই সাহেব যদি বাঁচিবার লাইনও থাকে না, সুর সাহেব যদি বাঁচিতে পারেন না, দুনিয়ার খেয়েও যদি দুনিয়ার টেকনোলজির থেকে, সিস্টেম থেকে যদি বাঁচিতে পারেন না, তাহলে বাবা তুমি ওলা মনে করেনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে পাকের মধ্যে ফরমান يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে এই যে জমিনের ফিটের মধ্যে আপনি চুরি করিয়া, আপনি আর আমি চুরি করিয়া, আপনি আর আমি একজনের উপরে অত্যাচার করিয়া, ফিটনা দিয়া, যত রকমের পাপ হইতে পারে, এই সমস্ত পাপ আমরা তো দুনিয়ার মধ্যে করি না নি? তো আল্লাহ রাব্বুল ইজ্জতে কিয়ামতের দিন ও যে জমিনের মধ্যে আপনার আমি বসবাস করিয়া, যে জমিন থেকে আপনার আমি আলুরে ফলাইয়ার, ফরাসিরে ফলাইয়ার, ধান দে উৎপাদন করিয়ার, আর মাঝে মাঝেও যেটা উৎপাদন করিয়াও যে এক দিন আইছে ভাই, বিচারায় বড় কষ্ট করিয়া গরুর আল দিয়া আশ্রা রইয়া তৈছে,
তৈন্যানি গরুরে খাবাইবার লাগে ই বেচারায় মনে মনে খর যদি খাবাইয়া তোরা বাঁচাইতাম পারি তে টেকা 300 যদি পাই তেও 22 মিয়ার করতাম তোরা সার আনমু দারর বাড়ির ইগে দেখছে এগুলো গরু নাই তোরা বাঁচিব হে রাত খাসি আর হুদা লইয়া গেছে গিয়া হি বিচারার কিতা করছে দান আরো কত গেছা কাটিয়া তার বাড়িত নিয়ে খাবার খরইনি না খরইন না এটা বানাইয়া কর খরইন এখন কইন চাই আমি যদি ওয়াজ করিয়া দিনে আলোচনা করিয়া যদি আমার এই কথা কইছি না এই কথা অস্বীকার হয়ে যায় আপনার আর ভিডিওর মাধ্যমে যদি বাঁচতাম না পারি তাহলে তো একজনে আর একজনের চুরি করিয়া মায়ের করিয়া জুলুম করিয়া অত্যাচার করিয়া নির্যাতন করিয়া মানুষ তো বাঁচি যাইব তো আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষরে তার এই অপকর্মত থাকি এটা মানুষের তার বিপক্ষে সাক্ষী দেবার লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে এই জমিনতে এই মাটিরে অর্ডার করবা কিয়ামতের দিন খাও এখন তোমার ফিটির মধ্যে কিতা হইছে মাত বুঝাইছিনি তখন জমিনে আপনার এই জমিনের মধ্যে যাইন চুরি করছেন আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে জমিনে সাক্ষী দিব ও আল্লাহ আপনার ফলা বন্দায় অমুক বাড়ির থেকে আপনার গরু আপনার লইয়া অমুক জায়গার মধ্যে আপনার গেছন ও আল্লাহ আপনার অমুক বন্দার উপরে আপনার অত্যাচার করছন এইভাবে যত রকমের ক্রাইম আর অপরাধ হইতে পারে সমস্ত ক্রাইম আর অপরাধরে জমিনে আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে তুলিয়া ধরব শুনছেন এখন আর বাঁচিবার লাইন আছে নি বাঁচিবার লাইন নাই তো এখন আমার প্রশ্ন ইয়া থাকলো বাই হলার বুজুর্গ হল দুনিয়ার মধ্যে থেকে বাঁচিবার লাইন নাই সিসি ক্যামেরা আরও বিভিন্ন সিস্টেম আছে আর দুনিয়ার মধ্যে আমরা যা করবো আল্লাহ রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে সিস্টেম রাখিয়া তৈরি হইল এখন তো আমি বুঝা নিয়ে সামান্য বুঝি লাইছো সিসি ক্যামেরা দেখার কারণে মোবাইলের ভিডিও করা দেখার কারণে আজ থেকে যদি 25 বছর আগে 50 বছর আগে যদি হইতাম তা আল্লাহ রব্বুল ইজ্জতর সিসি ক্যামেরার মধ্যে ওলা চুরি জিনা মদ পান করা অন্যর উপরে অত্যাচার করা এটা ভিডিও আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের দিন দেখাইবা আর তুমি যদি আল্লাহ আমি শুরু করছি না জমিনে কইব ইয়া আল্লাহও দেখাত কষলেও দেখুকা শুনছেন আর বাঁচিবার লাইন আছে নি বাঁচিবার লাইন নাই এখন আমার প্রশ্ন ইয়া থাকলো তুমি যদি বেনমাজিও তাহলে কোরআনে পাকর এই আয়াতে খর কিয়ামতের দিন জমিনে ও কথা সাক্ষী দিব বলে ও আল্লাহ মসজিদের মধ্যে আপনার পক্ষ থেকে মুয়াজ্জিনে এলান করছেন ও কথার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় একটা আছে বড় আর একটা আছে সব থেকে বড় এখন যদি আমি অত উঁচা সুগ্রা একগুড়ি উবা করাই মাত বুঝবা অত মোটা যদি সুগ্রা একটারে আমি উবা করাই আর অত মোটা যদি সুগ্রা আর একগুড়ি উবা করাই কইছেন এর থেকে অতখান যে বড় নি না ছোটো বড় আর এর থেকে যদি আরও উঁচা আর একজন সুগ্রারে খাড়া করায় তাহলে এই সব থেকে উঁচা যে এই দুইজনের থেকে বড় নেই না ছোটো বড় তো আল্লাহু আকবারের অর্থই এটা হলো আল্লাহ শুধু বড় নাই সব বস্তুর থেকে বড় একটা আছে বড় এই বড়র উপরে আরো বড় থাকতে পারে আর যে বস্তুটা সবর বড় এই বস্তুর উপরে আর বড় কোনো বস্তু থাকতে পারে না জিনিস বুঝাইছি নি ব্যবধান এখন আল্লাহু আকবারের অর্থই এটা হলো আল্লাহর জাত সব থেকে বড় আল্লাহর জাত থেকে বড় আর কেউ নাই এখন এই কথা হওয়ার বাদে মুসলমানে যখন খাম করলো তখন চাইন এই মুসলমানে আল্লাহরে সব থেকে বড় মানলো নি জি তোরা মাতিবা মানলো নি আল্লাহর তো মানলো না মুয়াজ্জিনে কইতরা আল্লাহ সব থেকে বড় আর হে খর না হে খামর মধ্যে আছে তার খামরে প্রাধান্য দিল হে তার খামরে আপনার গুরুত্ব দিল তাহলে এই আল্লাহু আকবারের যে মর্যাদা যেটা এটা তার দিলের মধ্যে পাওয়া গেছেনি পাওয়া গেছে না তার কারণ হইয়া থাকলো তার অন্তরের মধ্যে এখনো ইমান পূর্ণাঙ্গ নাই আর আল্লাহর যাতে কোরআনে পাকের মধ্যে ফরমান فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى
তুমি জানিয়া রাখো তোমাতান মধ্যে থেকে যে সরকশ হইব, বিদ্রোহ হইব, স্বৈরাচার হইব, আল্লাহর হুকুমত আল্লাহর নির্দেশন আপনার বিদ্রোহিতা করব, মান্যতা করব। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে মুয়াজ্জিনে আপনার মসজিদের মধ্যে আযান দিবা, মুয়াজ্জিনে আপনার মসজিদের মধ্যে এলান করবা নামাজের লাগিয়া, কিন্তু সেই বান্দা আপনার মসজিদের মধ্যে নামাজ আদায় করতো নাই। কিতার লাগে নামাজ আদায় করতো নাই? হে আল্লাহর হুকুমরে মানের না। তা আল্লাহর হুকুমরে না মানার নাম হয়ে থাকলো স্বৈরাচারী, বিদ্রোহিতা। আর আল্লাহর রাতে কোরআনে পাকের মধ্যে কইতরা যে মানুষ আল্লাহর হুকুমর স্বৈরাচার বনি যাইব, অমান্য করনেওয়ালা বনি যাইব, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, আর এই মানুষে দুনিয়ার জিন্দেগিরে প্রাধান্য দিব, দুনিয়ার জিন্দেগিরে মর্যাদা দিব, আখিরাত তার সামনে থাকতো নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, বান্দা তুমি জানিয়া রাখো তোমার মধ্যে যদি এই খারাপ দুই কোয়ালিটি আই যায়, তোমার মধ্যে যদি এই খারাপ দুই গুণ আই যায়, এক নম্বর খারাপ গুণ হইয়া থাকলো তুমি আল্লাহর অমান্য করনেওয়ালা, তুমি আল্লাহরে মাননেওয়ালা নাই, আল্লাহর হুকুমর স্বৈরাচার বিদ্রোহ করনেওয়ালা। আর দুই নম্বর হইয়া থাকলো তুমি আল্লাহর হুকুমরে ওতার লাগি মানদায় না, যে তোমার মধ্যে আপনার দুনিয়ারে তরজি দেওয়া, দুনিয়ারে প্রাধান্য দেওয়া, আর দুনিয়ারে অধিকার দেওয়ার খারাপ গুণ তোমার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, যদি বান্দার মধ্যে যদি খারাপ দুই গুণ যদি পাওয়া যায়, একটা গুণ হইয়া থাকলো আল্লাহর নাফরমানি, আল্লাহর স্বৈরাচারী, আর দুই নম্বর খারাপ গুণ হইয়া থাকলো আল্লাহর হুকুমের বিদ্রোহিতা করা, আল্লাহর হুকুমের স্বৈরাচারী করা। আল্লাহর যাতে কোরআনে পাকের মধ্যে ফরমান, বান্দা তোমার বাসস্থান, তোমার ঠিকানা তুমি জানিয়া রাখো, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কনফার্ম তোমার স্থান হইয়া থাকলো জাহান্নাম। আরবি ভাষার মধ্যে যে সেন্টেন্স বাক্যর আগে ইন্না শব্দরে বসানি হয়, এই বাক্যর মধ্যে আর কনফিউশন থাকে না, এটা বিলকুল কনফার্ম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে ও কথা বুঝাইতে চাইছেন যে মানুষের মধ্যে, যে উম্মতির মধ্যে এই খারাপ দুই গুণ আই যাইব, এক খারাপ গুণ হয়ে থাকলো আল্লাহর নির্দেশের স্বৈরাচার, অমান্যকারী, উল্লঙ্ঘনকারী, না মান্যওয়ালা, নাফরমান, ক্রিমিনাল, ক্রাইমের মধ্যে মবতলা। আর দুই নম্বর খারাপ গুণ হয়ে থাকলো এই যে অধিকারদের, হে তার ছাগল মনে করলো আসল, হে তার খারবার মনে করলো আসল, হে তার সন্তানের সেবা করারে মনে করলো আসল, হে তার সার্ভিসরে মনে করলো আসল, আল্লাহর হুকুমরে মানলো না। কিতার লাগি ও আসারাল হায়াতাত দুনিয়া, তার দিলের মধ্যে দুনিয়ার মর্যাদা বেশি, দুনিয়ারে হে বেশ প্রাধান্য দিছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে কইতরা যে মানুষে দুনিয়ারে প্রাধান্য দিলাইব, তার জায়গা, তার স্থান অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জতে জাহান্নামের মধ্যে রাখছেন। আপনার আর মুখে দিয়ে চাইতে দেখা যায় ওলা বেজার একলগে 3টা রোজা রাখিয়া বোয়ার ভাই হল আমি তোলা আশাই যাচ্ছিতে, তো তোরা খুশ হইবা। এই যে আল্লাহর সামনে রাখা আর আল্লাহর যাতে যে সব বস্তুরই ক্যামেরা করে রাখতরা, ভিডিও করে রাখতরা, এই কথা আমরা দিলের মধ্যে স্মরণও না থাকার কারণে আজকে আমরা বাড়িতে বাড়িতে ওলা বাড়িছি, মসজিদের ইমাম সাহেবরেও আমরা মাফ করে দেই না। কিলা নারাজ হইবা না, সমাজের মধ্যে যেটা চলের বাস্তবতা, সেই বাস্তবতার লগে মিল রেখে আমি কথারে হইয়া আজকে একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে আওয়ার বাদে তাই সমাজের গণ্যমান্য মানুষ যারা আছেন, এই গণ্যমান্য মানুষরে আপনার খুব বেশি ফলো করা লাগে। তোরা যদি উল্টা পাল্টা হয়ে যায় কালকে ইমামতি যাইতে কি পারে, ওলা নানি ভাই বেশিরভাগ জায়গা তোলা। তো ইমাম সাহেব এক মসজিদের মধ্যে অনেক দিন থেকে ইমামতি কতরা, গাঁওর এক বন্দা তার কিতার লাগে ইমাম সাহেবের লগে বঞ্চে না। অনেক সময় ইলা হয় নানি ইমাম সাহেবরে ফুয়া কিবা প্রাইভেট স্কুলের মধ্যে পড়ে বা আরও কিছু ব্যস্ততা আছে, প্রাইভেট টিউশন পড়তো স্কুলের
আপনার জেনারেল কোর্স সিলেবাস যেগুলো আছে ওগুলা। তো এই অনুপাতে এই বাড়ির গার্জেনটি আপনার মেসাব রাইয়া হইতে আমার ঘুরে তোলা আসরের পরে আইয়া তোলা পড়াইবা। ইমাম সাহেবে কইছে না আমার সময় নাই, তার মিজাজ খারাপ হয়ে গেছে। বারে অত বড় বনলানি ও হে করে দি লাগি গেছে ওয় না নিলা ওয়। তো বাই হল আর বুজুর্গ হল বলা ইমাম সাহেব মসজিদের মধ্যে অনেক দিন থেকে থাকতরা, আর ওলা এক বিচারায় কইছিল এক কথা, এর কিতা হয়েছে আপনার মনের মধ্যে খারাপই লাগি গেছে। মনের মধ্যে আপনার তার মনের তৃপ্তি ইমাম সাহেবের প্রতি আপনার সরি গেছে। হইল রে আর ইমাম সাহেব আর থাকতে দিলে হইতো না, এন্ডে বাগানি লাগবো। এখন চিন্তা করলো ইমাম সাহেবরে বাগাইতো গিলা, তোরা খেয়াল করুকা। চিন্তা লাগাইলো ইমাম সাহেবরে বাগাইতো গিলা। ও মনে মনে চিন্তা করে আর ওলা একটা মাসলা জিকাইতাম, মুলই সাহেবে কোরআন হদিস তো কিতা, আর কোরআন হদিসের মধ্যে তাহত তো কিতা, যেটা তাইন এখন স্বপ্নেও আব ফাইসুই নাই, মনো আইছে না, ওলা একটা মশলা জিকানি লাগবো। ও মনস্থ করি খুঁজাইয়া আখতাও মনো হয়েছে রে, দেখবা তো প্রত্যেক মাসের মধ্যে একটা চাঁদ উঠে নানি। চাঁদ যখন উদিত হয় তখন ছুটো থাকে নানি ভাই, আর চাঁদ যখন ক্রমান্বয়ে একদিন যায় 2 দিন যায়, চাঁদ বড় হইতে থাকে নানি, বড় হইতে হইতে পুরা কমপ্লিট হয়ে এক গোলাকার হয়ে যায় না। এর বাদে দেখবা আবার ছোটো হইতে থাকে, ছোটো হইতে হইতে একবারে মিশি যায়। তো এই বিচারা আইসে মুসলা একটা লইয়া ইমাম সাহেবর গেছে, বলে ইমাম সাহেব আমরা নমাজের সম্পর্ক তো হজর সময় আইলে হজর, রোজার সময় হইলে রোজার, আরও বিভিন্ন মাসাইলর সম্পর্ক তো আরবি মাসর লগে চান্দর লগে। তো আল্লাহ রব্বুল ইজ্জতে প্রত্যেক মাসের মধ্যে একটা চাঁদরে আপনার উদিত করয় উঠায়, আর এর পরে এই চাঁদ ছোটো হইয়া কিতা হয় আবার শেষ হয়ে যায়। তো চাঁদ দিগু একবারে ছোটো আর বাদে যখন শেষ হয়ে যায় তো নতুন আর একটা চাঁদ দেয়, আগর মাসের চাঁদ দিগু আল্লাহ কিতা করে নগু মাসলা দেখিয়া হোকা মাত বুঝাইছে নি। 12 মাসে তো 12টা চাঁদ দেয়, একটা শেষ হওয়ার বাদে তো আর একটা চাঁদ, তা তার মুসলা হইয়া থাকলো ইমাম সাহেবের গেছে বিলের বা আগর মাসের চাঁদ দিগু যায় খানো। ইমাম সাহেবে দেখলা এগুলো তো আমার খরে লাগি গেছে না, এখন এগুলো যদি তাওয়ে যদি মুসলা না হই এগুলো আমার আর না খাদাইয়া মানতো না। ও তাইন মনে করলা এখন অত জলদি মুসলা দিবার খাম নাই, হইলা শুনকা মাসলা এগুলো তো বেদান জটিল, এগুলো তো আসানিতে হওয়া যাইতো না। খালকে আইবা ইনশাল্লাহ আমি কিতাব দেখিয়া মাসলা আপনারে কইয়া দিম। রাইত ইমাম সাহেবে খুব আল্লাহর কাছে খান্দিলা, তাহাজ্জুদ করলা, তিলাওয়াত করলা, তসবিহ করলা, আর কইলা রে বা আল্লাহ অতনে দিন থেকে ইমামতি করিয়া ইয়ার এক লাইনে গেছিল, এখন বিচারায় তো আমার খত ধরি লইছে আর রইতে দিত না। আল্লাহ তুমি আমার মায়া করো আর কোনো সুরত বাহির করিয়া দেও, যে সুরতর মাধ্যমে কিতা করতাম আমি ওগুর চাপড় থাকি বাঁচিতাম। তো ইমাম সাহেব তো দোয়া করলা, পরের দিনে খুব ইতা সুসা মারিয়া খুব ড্রেসিং করিয়া, আর পাদর দিন তো ইমামের উপরে একটা ক্লেম আনতো। ফটো আওয়ার সময় তার ইয়ার আরোগ্য পাইলিস ফায়া হইল বসাই দাইতে খানো বা লে মাতিস না মাসলা একগুলো ইয়া ইমামর কাছে গেছিলাম, বেটায় মাসলা খোয়ার তো বহুত দূরের কথা, ঠাই লই লিছে আজ যাই লই দেখবে খাইল ফুরু লাগা ফুনবে খর কিতা বসাইহে খাইল ফুরু লাগা ফুনবে কিতা হইল এই বেটায় আরে বসাই তুন মুসলা দি কিতা করতে বলে না আমার খাম আস বাদে এমতে শুনবে 2 দিন বাদে। হইল বসাই তুই না ইমাম সাহেবের কাছে যাওয়া লাগতো না, তোর ইতা মুসলা তো আমিও কইলেই মরে বা মাত বুঝু আননি। হইল তুই যদি কইলাস তার আমি ইমাম সাহেবের দিন আর যাইতাম না, তো কইলাস ও হইল মাসলাটা কিতা হইল শুন, আমরা হজ করি জিলহাজ্জা মাসের মধ্যে, রোজা রাখি রমজান মাসের মধ্যে, আমরা বহুত বস্তুর সম্পর্ক আপনার চান্দর লগে মাসর লগে। তো আল্লাহ রব্বুল ইজ্জতে প্রত্যেক মাসও নতুন একটা চাঁদ দেন, ওগু বড় আবার মিলাইয়া শেষ হয়ে যায়। খোসাইন ভাদর মাসের নয়া চাঁদ আইলো, আগর মাসের যে গুয়াহিও কিতা হইলো, আর 12 মাসের যে 12টা চাঁদ আসলো এগুলো আল্লাহ কিতা করো বললো ও আল্লাহ ওগুলো তুই ইমাম সাহেবের কাছে গেছ নি, ওটাও জানোস না নি
বলে খস না কিতা বলে আল্লাহ রব্বুল ইজ্জতে আগর মাসের আগর গোলা দমাইয়া 12 মাসের হাপুলিয়া খানো করুন নানি বারিক বারিক নানি তা আর বাদে গড় তুইয়া বুতা দাঁতি হাড্ডি জেলা সেদাই খুব ঠিকছে সেদাইয়া ফুর্জি ফুর্জি করলা আর আসমানে দি সিটানি শুরু আর ওগুন থারা মাত বুঝাইছি আরও যে কোনো সময় কর বেটা কোনো সময় দেখলে নি তেরায় দৌড়ে ওই সিটটার লগে যেটুকু আগে দি যায় ওইটুকু দেখি আমরা কিতা করছি আপনার তেরায় দৌড় দিছি আর তুই ওগুলি ইমাম শহর গেছে যারে ইগে দেখলো রে আর তো কোনো মাত নাই হইলে আচ্ছা তেয়ার যাই গিয়া তো বাই হল আর বুজুর্গ হল এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি ওয়াজের মধ্যে যদি বই সঠিক মানুষের যদি এক বস্তু কইতা দে দেখো ওয়াজ হইয়া দেখলো মানুষের হিউম্যান বডি যেটা আছে হিউম্যান বডি হইয়া দেখলো মানব শরীর এই মানব শরীর সব সময় সুস্থ থাকে না ফিট থাকে না অনেক সময় রোগে আক্রান্ত হয়ে যায় যেটারে আমরা কই অসুস্থ তো এই হিউম্যান বডির মধ্যে মানব শরীর যখন অসুস্থ হয় তো বাড়ির এরায় পরামর্শ করিয়া হেলথ ডিপার্টমেন্টর ডাক্তার যারা এরার কাছে লইয়া দেওয়া হয় তো ডাক্তারে কিনা করে এই মানব শরীরের রোগ যেটা আছে বেমার যেটা আছে এই বেমার ডাক্তারে নির্ণয় করে বেমার কিত হয়েছে এই মানুষের শরীরের মধ্যে বেমার কিত হয়েছে সাপোজ মনে করি দিন পেটো বেদনা করে তো ডাক্তারে নির্ণয় করবো কথারে সিলেক্ট করবো কথারে যে এই বন্দার যে হিউম্যান বডির মধ্যে মানব শরীরের মধ্যে যে একটা কমি আইছে যে একটা রোগ আইছে সেই রোগ হইয়া থাকলো বেদনা পেটোর মধ্যে এই পেটোর বেদনা খরের কিতার লাগি এখন পেটোর বেদনা হাত তো রইলেও তো করবো না করতো না পেটোর বেদনা তো আপনার অ্যাপেন্ডিক্স হইলেও করবো না করতো না পেটোর বেদনার তো বিভিন্ন কারণে করতে পারে বিভিন্ন রিজন থাকতে পারে এখন ডাক্তারের কাছে যাওয়ার বাদে এই ব্যাপারের হিউম্যান বডির ফিল্ড এক্সপার্ট যে যারে আমরা ডাক্তার কই চাহে এমবিবিএস হোক এমডি হোক এই ফিল্ডের এক্সপার্ট তার দ্বারস্থ হই যাতে এই মানব শরীরকে সুস্থ কিভাবে করা যায় তার থেকে অ্যাডভাইস আনি তার থেকে পরামর্শ লই তো হে যাওয়ার বাদে সর্বপ্রথম রোগরে নির্ণয় করে যে এন পেটোর বেদনা করার পাথরের কারণে বা অ্যাপেন্ডিক্সের কারণে বা ওটার তো রোগরে নির্ণয় করার বাদে ও আপনার ডাক্তারে ঔষধ সিলেকশন করবে এখন পেটোর বেদনা যদি আপনার পাথরের কারণে করে আরে বেটা অনেক সময় ডিসেন্ট্রি হইলে তো পেটোর বেদনা করে নানি এখন ডিসেন্ট্রির ঔষধ দিলে কইছেন এই রোগীর বেমার কমবনি করতো না এখন দেহকা আমরা সমাজের মধ্যে মানব শরীরকে ঠিক রাখতে ডাক্তারের অ্যাডভাইস লাগে ডাক্তারের পরামর্শ লাগে ডাক্তারের চেক আপ লাগে ডাক্তারে আপনার রোগ নির্ণয় করা লাগে এর বাদে এই রোগের আপনার ঔষধের সিলেকশন করা লাগে এর বাদে ঔষধ সিলেকশন করার বাদে প্রেসক্রিপশন যেটা এখানে যদি আপনার চেন্নাইর ডাক্তারও হয় আর আপনি যদি শুনিয়া যায়নি ডাক্তারের কাছে মানুষ গেলেও বালা হয়ে যায় আর ডাক্তারের কাছে আসাও গেলে বালা হয় আর আপনি একটা প্রেসক্রিপশন বানাইয়া জেবর মধ্যে রাখি দিলা কোনো ঔষধ খাইলা না তার অ্যাডভাইস যে একটা পরামর্শ যে একটা নসিহত যে একটা এটা কাজে বাস্তবায়িত এবং রূপান্তরিত করলা না কয়দিন বাদে লগরে গিয়ে জিখাইল ডাক্তারের কাছে গেলে শুনলাম রে বা চেন্নাই বেমার কমছে নি দূর যা জেগে যায় কয় গেলেও আরাম হয়ে যায় আমার তো কোনটা হইল না বেমার তো জেলা আসিল ওলাও রইল হইলে ঔষধ খাইছে না বলে না প্রেসক্রিপশন এখান তো দেবর হয়েছে কোনদিন বেমার কমবনি বেমার কমতো না তো যাই হোক আমি খোয়াত আসলাম ও কথা মানব শরীরটি সুস্থ রাখার লাগি এই ব্যাপারের ফিল্ড এক্সপার্ট ডাক্তারের কাছে যাওয়া লাগে আর ডাক্তারের কাছে যাওয়ার বাদে ডাক্তারের কাম হইয়া থাকলো রোগ নির্ণয় করিয়া ঔষধের সিলেকশন করা এরপরে রোগ নির্ণয় করিয়া যদি ঔষধ সিলেকশন করে ঔষধ দেয় আর রোগিয়া যদি ওগুলারে অ্যাডভাইস অ্যাকর্ডিং যদি কাজে যদি বাস্তবায়িত এবং রূপান্তরিত করে তাহলে এই রোগীর রোগ নির্মূল হইব বেমার বালা হইব আর যদি ডাক্তারের পরামর্শ যদি মানে না তাহলে বালা হইতো না ঠিক এইভাবে সমাজের হর পার্সন এক কমিউনিটি এক সোসাইটির মধ্যে যখন জিনা আয় বদমাশি আয় বেনমাজি আয় আরও বিভিন্ন রকমের আপনার অপকর্ম আয় তখন এই সমাজরে
সঠিক করতে, সঠিক রাস্তা দিতে, সঠিক পথ আনতে, সঠিক আপনার নির্ণয় দিতে হইলে উলামায়ে কেরামহলর প্রয়োজন পড়ে। এই সময় উলামায়ে কেরামহলর খাম ডাক্তরের মতো। উলামায়ে কেরামহল আইয়া বয়ার বাদে সর্বপ্রথম দেখতাও কথা এই যে সমাজের মধ্যে রোগ গীতা, এই রোগের নির্ণয় করতা। এই রোগ নির্ণয় করার বাদে, রোগকু বুঝার বাদে, বেমারকু বুঝার বাদে এই বেমারের ঔষধ গীতা ওটার সিলেকশন করতা। অনেক সময় দেখবা ডাক্তারে সব মিথ্যা ঔষধ দেয়নি, অনেক ঔষধ দেয় তো এটা আপনার ব্যবহার করা যায় না, থিতা থাকে, কিন্তু থিতা ঔষধ দেওয়া লাগে। অনেক সময় মানুষ যায় বালা হওয়া, কিন্তু ডাক্তারে কিতা করে বালা করতে গিয়ে পেট ফারে না নি, পেট ফারা লাগে। অনেক সময় ডাক্তারের কাছে যায় মানুষ বালা হওয়া, ডাক্তারে কিতা করে আর কতক্ষণ খাটিয়া একবারে টুটেল ফেলাই দে। অনেক সময় যায় মানুষ ডাক্তারের কাছে বালা হওয়া, ডাক্তারে সমরন্তে ভাও খাটিয়া ফেলাই দে। কিতার লাগি এই মানুষকে শুদ্ধ করার, সঠিক করার, রোগ নির্মূল করার একই পন্থা, একই সিস্টেম, ওই একই পদ্ধতি হয়ে থাকলো। হয় আখ খাটিয়া ফেলাও, নাহলে পেট খাটিয়া আপনার পাত্রটি বাহির করো, আর নইলে ক্ষমার পর্যন্ত কিতা করো খাটিয়া ফেলাও, নতুবা করবা ঔষধ দেও, তাহলে রোগ নির্মূল হইব। এর লাগি উলামায়ে কেরামহলর খাদ হইয়া থাকলো সমাজের মধ্যে দেওয়ার বাদে এই সমাজের রোগ কিতা, বেমার কিতা ওটারে নির্ণয় করতা, এর বাদে ঔষধ দিতা। চাহে ওয়াজ শুননেওয়ালা এরা যদি তান ওয়াজ শোনার মধ্যে বক্কা কিংবা না বক্কা, যেভাবে ডাক্তারের কাছে যাওয়ার বাদে রোগে যদি মানেন না আমার খাও খাটতাম না, ডাক্তারে কই নিতে যাও তুমি যাইতে পারো, সেই কাম হয়ে থাকলো উলামায়ে কেরামহলর। তো আমার ভাই হল আর বুজুর্গ হল আমার খোয়া হয়েছিল নমাজের গুরুত্ব বুঝাইবার লাগি। নমাজের গুরুত্ব আমি সংক্ষেপে বুঝাই, আর মাঝে মাঝে সায়েন্স আনমু, লজিক আনমু, রিজন আনমু, যে সায়েন্স আর টেকনোলজি বর্তমানকুর পদ্ধতিরে ফিসে ফেলাই আমরা কিভাবে ফিসে পড়ছি, আর প্রগতির থেকে আর উন্নতির থেকে বঞ্চিত হয়েছি, ওটারে কম্পেয়ার করিয়ে সামান্য সামান্য দেখাই। নমাজ শরীয়তর ফার্স্ট খামর মধ্যে, ফার্স্ট ফরজর মধ্যে থেকে এক ফরজ। হাদিসের আমি তিলাওয়াত করিয়েন না, কিন্তু আমরা জানি রোজাও ফরজ, আমরা জানি হজও ফরজ, আমরা জানি যাকাত দেওয়াও ফরজ, আমরা জানি প্রত্যেক মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনাও ফরজ। ফরজ না ফরজ না ভাই, ফরজ তো। কিন্তু এই কথারে স্মরণের মধ্যে রাখুকা, রোজা ফরজ হইছে জমিনের মধ্যে, আরশে আজিমের মধ্যে না। আল্লাহ তাআলা যখন রোজারে ফরজ করছেন তখন আরশে আজিমের মধ্যে রাসূলুল্লাহরে নিয়া ফরজ করছেন না, জমিনের মধ্যে ফরজ করছেন। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতে যাকাতরে যখন ফরজ করছেন এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে যাকাতরে ফরজ করছেন। এইভাবে শরীয়তের যে বুনিয়াদ, ভিত্তি, ফাউন্ডেশন যে পাঁচটা বস্তু, এই পাঁচ বস্তুর মধ্যে থেকে চারটা বস্তুরে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই দুনিয়ার মধ্যে জিবরিল মারফতে ফরজ করছেন। কেবলমাত্র শুধুমাত্র এক বস্তু, এটা হলো নামাজ। সেই নামাজ আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিনের মধ্যে ফরজ করছেন না, বরং আরশে আজিম থেকে আরো উপরে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর মোতাবেক আপনারা যেভাবে আমার সামনে, আমি যেটা আপনারা সামনে এইভাবে টুবু সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন, হুক্কা সুবহানাল্লাহ। আর সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কিতা করছেন, নামাজরে ফরজ করছেন। এখন চিন্তা লাগাকা, চারটা বস্তু ফরজ হইছে জমিনের মধ্যে, আর নামাজরে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরজ করছেন কোন জায়গার মধ্যে, আরশে আজিমের মধ্যে। এই ব্যবধান কিতা? বিয়া বাড়ির মানুষ যায় না নি? যায়। যাওয়ার বাদে দেখবা মুরব্বী কেরামহলর মর্যাদা জওয়ান বাইহলর মতনই আলো, আর মুরব্বী সাহাব আর জওয়ান বাইহলর মর্যাদা দামান সাজিয়া যায় বড়োর মধ্যে গেছেন এন সমাননি না আলো। খিতার লাগি যে বস্তুর মর্যাদা যতটা অতটা দিয়া টানে দেওয়া হয়েছে, বলা না? তো আল্লাহ রাব্বুল ইজ্জতে এই চার বস্তুর থেকে নামাজরে আলোকলি এক্সেপশন করছে, আলোকলি এটারে আলোক করছে। কিতার লাগি ও কথা বুঝাইবার লাগি যে পাঁচ বস্তু আপনার ইসলামের ফাউন্ডেশন, পাঁচ বস্তু ইসলামের মধ্যে ফরজ, পাঁচ বস্তুর উপরে ইসলামের বুনিয়াদ। কিন্তু এই পাঁচ বস্তুর মধ্যে থেকে সব থেকে আপনার গুরুত্বপূর্ণ ইয়ে থাকলো কিতা, নামাজ। ও কথা বুঝাইবার লাগি মেরাজের সময়
যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আপনার গেলাম, খেওরের সামনে যাওয়ার বাদে, খেওরের বাড়িতে যাওয়ার বাদে কিছু নজরানা কোনো বস্তু গিফট দান করা লাগে না, করা লাগে না, করা লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সামনে গেছই, তখন তার মনে আইলো আল্লাহরে কোন বস্তু দিতাম। তো সামনে যাওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার নবী আমার নবী আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে গিয়া কইতরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এ রব্বে করিম, আমি শরীর দ্বারা যত ইবাদত বন্দেগী করছি, আমি আমার জিহ্বা দ্বারা যা সমস্ত আপনার ইবাদত বন্দেগী করছি, আমি আপনার মাল দ্বারা যে সমস্ত ইবাদত বন্দেগী করেছি, সমস্ত ইবাদত বন্দেগী তাহলো লিল্লাহ, আপনি আল্লাহর লাগিয়া। দেখো মানুষে যত ইবাদত করে তিন কোয়ালিটির হইয়া থাকে। হয় জিহ্বা দ্বারা তিলাওয়াত করব, তসবিহ পড়িব, বালা কথা কইব, মোটামুটি জিহ্বার দ্বারা ইবাদত করব, নতুবা শরীর দ্বারা করব। একজনে কোনো এক বস্তু নিতে পারেন না, গার মধ্যে উঠিয়ে দিলেইছে, নমাজ আপনার শরীর দ্বারা পড়িছে, হজরের মধ্যেও শরীর ব্যবহার হয়। তো ইবাদত হয়তো জিহ্বা দ্বারা হইব, নতুবা শরীর দ্বারা হইব। আর 3 নম্বর হইয়া থাকলো জিহ্বা দ্বারাও না আর শরীর দ্বারাও না। ওয়াজ আর মসজিদের মধ্যে চান্দা আপনার 1000 দিলেইছেন, 5000 দিলেইছেন, মসজিদ নির্মাণ আর মসজিদের মধ্যে টাকা 2000 5000 দিলেইছেন। তো এই ইবাদত এটা হইয়া থাকলো মাল দ্বারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজের দিন যেই সময় আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে যান, যাওয়ার বাদে জিহ্বা দ্বারা যত ইবাদত হইতে পারে সমস্ত ইবাদত আল্লাহর সামনে পেশ করলাম। আপনার শরীর দ্বারা যত ইবাদত হইতে পারে সমস্ত ইবাদত আল্লাহর সামনে পেশ করলাম। মাল দ্বারা যে সমস্ত ইবাদত হইতে পারে সমস্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশ করলাম। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে তো কিছু দিতা না, অনেক সময় মশা লইয়া গেলে আইতে তো চিন গুনতা দেন না। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই 3 রকমের ইবাদত পেশ করার বাদে আল্লাহ রাব্বুল ইজ্জতে কইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে শান্তি আর সালামতি বর্ষিত, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত আর বরকত আপনার উপরে হইয়া থাকুক। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে বদলা দিলিছেন না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে লগে উম্মতির কথা ইয়াদ হয়ে গেছে।